গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দুয়ারে ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। দানিশের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ও ব্রেকফাস্ট করে একটু বাইরে গেছে, ওর একটু কাজ আছে তাই। তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আজকে আমি রান্না করব এঁচোড়। তো এই এঁচোড় খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি জানিও অনেকের এঁচোড় পছন্দ, আমার তো ভীষণ পছন্দ এঁচোড়। তো যাই হোক আজকে এঁচোড় রান্না করব। তো এঁচোড় আর আলু আমি প্রেশার কুকার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দুটো সিটি দেবো, না হলে পরে এঁচোড়টা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য আমি একটু প্রেশারে সেদ্ধ করে নিই। তো যাই হোক ওদিকটা প্রেশারে আমার এঁচোড় আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, দুটো সিটি দিয়েছি। বেশি সেদ্ধ করলে তো আবার কিন্তু তাও একটু বেশি হয়ে যায়। আর এমনিতেও মানে যেগুলো এঁচোড় একটু কচি টাইপের হয় তো ওটাতে একটু বেশি সেদ্ধ ঠিক বুঝতে পারি না, তো অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক দেখা যাক আর আজকে কতটা সেদ্ধ হয়েছে সেটা পরে প্রেশার কুকার খুললেও বোঝা যাবে। তো এখানটায় আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি এইসবই দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ, আর এখন দিলাম আদা রসুন বাটা। তো আমি আজকে আমার রেসিপিটা শেয়ার করছি আর তোমরা তোমাদের রেসিপিগুলো শেয়ার করবে, অবশ্যই আমি দেখব তোমাদের রেসিপিগুলো। আর তার সাথে রান্না করবো আজকে লাল শাক। লাল শাকটাও কেটে ধুয়ে নিয়েছিলাম আর এখন এই যে লবণ দিয়ে দিয়েছি, লবণ জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবো, তাহলে পোকামাকড় আরও কিছু থাকে তাহলে এর মধ্যে বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10-15 মিনিট, তারপর এটাকে রান্না করব লাল শাক। আর সাথে আজকে কি রান্না করি দেখা যাক কি রান্না করা যায়। আর অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, একটু মনটা খারাপ ছিল সেই জন্য মানে ভিডিও মানে শ্যুট করা মানে হচ্ছিল না। আর এমনিতেও ভিডিও এডিটিং করতে একটু যেহেতু টাইম লাগে, তো সেই জন্য মনটা যেহেতু খারাপ ছিল তো সেই জন্য ভিডিও আর এডিট করিনি আমি। তো যাই হোক অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আশা করি তোমরা সকলে দেখবে। আর আজকে লাল শাকের সাথে আরও কি রান্না করছি দেখতেই পাচ্ছি, এখানটা আমি কুমড়ো বসিয়ে দিয়েছি, আজকে কুমড়ো ভাজাও করব। তো আজকে এই সবই হবে লাঞ্চের মেনু, মানে কুমড়ো ভাজা, লাল শাক আর এঁচড়ের তরকারি আর ডাল, এইসবই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর আজকে দানিশের যেহেতু নাইট ডিউটি আছে, মানে একদম সেই 6টার সময় যাবে, ও মানে 5:30টার সময় পেরিয়ে যাবে আর সেই 4:30 ভোর 4:30টার দিকে আসবে। তো ও রাতে আর খাবে না, ও অফিসে ক্যান্টিনেই খেয়ে দিবে। তো একবেলার জন্য এইসব রান্নাবান্না, তাও তো থেকে যাবে, অনেক রান্নাবান্না হয়ে গেছে, এঁচোড়টা অনেকটাই হয়ে গেছে। তো চলো এখানটা আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন আমি একটু টমেটোও দেবো, তো টমেটোও কেটে রেখে দিয়েছি, আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো টমেটোগুলো, আগে থেকে কেটে রাখা টমেটো দিলে মানে না দিলে আমার কেমন যেন ভালো লাগে না। তো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলোকেও ভালো করে সেদ্ধ করে নেবো, কষিয়ে নেবো, তারপরে আগে থেকে সেদ্ধ করা এঁচড় আলুগুলো দিয়ে দেবো পরে। তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক আজকে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি একটা জিনিস নোটিস করেছি যে তোমরা মানে আমি জানি না তোমরা আমার কথার সাথে রিলেট করতে পারবে কি না, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমার লাইফে যত তুমি মানে একাই থাকবে না, মানে খুব মানে লিমিটেড লোক রাখবে, তাহলে তোমার লাইফটা মানে ভালোভাবে তুমি স্মুথলি কাটাতে পারবে। আর যত বেশি তোমার আত্মীয় স্বজন বেশি তুমি লোড নিবে, তখন মনে হবে যে তোমার লাইফটা কেমন যেন একটা ঘিঞ্জি টাইপের হয়ে গেছে। তো জানি না আমার মাথায় কি ভূত চেপেছিল যে আমি এক্সট্রা হেডেক দিতে গেছিলাম। তো মোদ্দা কথা হচ্ছে যে কোনো একটা জিনিসের জন্য আমার একটু কষ্ট হয়েছে যে আমি কোনো একটা জিনিসের জন্য 3 মান্থ আমি নিজের পার্সোনাল লাইফকে হেল করেছি। আমার পার্সোনাল লাইফে আমি নিজের সময় দিইনি। আমি আমার ইউটিউবে আমি অনেকটা মানে মানে আমি জানি যে ইউটিউবের ক্ষতি আমি নিজের হাতেই করেছি, আমার চ্যানেলটা নষ্ট করেছি। আমি ভিডিও পোস্ট করতাম না, কারণ আমি বিজি থাকতাম। যেই টাইমে আমি ভিডিও এডিটিং করি সেই টাইমে আমি অন্য জায়গায় একটু টাইম দিয়েছি। তো আমি মানে আসলে কি বলতো, আমি ওরকম না, যার ভালো করতে চাই তো আমি চেষ্টা করি যাতে ওটাকে পারফেক্টলি ভালো করার। এবার যার জন্য বলে না, যার জন্য চুরি করে সে বলে চোর। তো যাই হোক কারো আমি ভালো করতে গেছিলাম, কিন্তু সেটার পরিবর্তে আজকে আমি অনেকটাই মানে কি বলবো, অনেক খারাপ জিনিস পেয়েছি রিটার্নে। আমি অনেক
খারাপ জিনিস আমি ভাবতে পারিনি, যে আমি এই জিনিসগুলো এক্সপেক্ট করিনি আমি, যে আমি এই সব মানে কারো ভালো করতে গিয়ে আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি। তো সে যাই হোক, আমি কার কাছে খারাপ হয়েছি ভালো হয়েছি সেটা আমার কাছে কোনো ম্যাটার না, কারণ আমি জানি যে আমি কারোর জন্য ভালোই করতে গেছিলাম। সেটা ও আজকে না হোক, 4 দিন পরে হোক, 15 দিন পরে হোক, বা 2 মাস 3 মাস 1 বছর পরে অবশ্যই রিয়েলাইজ করতে পারবে যে ওরা আমি ভালোই চেয়েছিলাম। তো যাই হোক, ওইসব মানুষ যারা নিজের বলে না মানে পড়ে নেকি করো দরিয়া মে ডালো, এরকম অবস্থা। তো মানে যে আমার কদর বুঝলো না, আমি যার জন্য এত কিছু করলাম, আমি 3টা মাস সময় নষ্ট করেছি, সে আমার সময়ের মূল্য দেয়নি, ইভেন্টকে আমারও মূল্য দেয়নি। আমি ভাবতে পারিনি যে এতটা মানুষ সেলফিশ হতে পারে, এত স্বার্থপর হতে পারে, আর এত বেইমান হতে পারে। আর কি বলবো। তো যাই হোক, আমি জানি না এই ভিডিওটা সে দেখছে কিনা, যদি দেখে থাকে তাহলে অবশ্যই তোমাকেই বলছি। তো খুব স্বার্থপর তুমি, আমি ভাবতে পারিনি যে তুমি এত স্বার্থপর, এত সেলফিশ হবে। তো যাই হোক, ভালো থেকো, দোয়া করবো তোমার জন্য যাতে তুমি ফিউচারে ভালো থাকো, হ্যাপি থাকো, এটাই তোমার জন্য দোয়া থাকবে। বাকিটা আল্লাহর উপর, যতটা তোমাকে ভালো রাখার আমি কিছু আমার বলার কিছু নেই। আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক, দোয়া করবো তোমার জন্য অবশ্যই। কিন্তু তুমি যেটা আমার সাথে করেছো সেটা বিশাল বড় বিশ্বাসঘাতকতা করেছো, যেটার জন্য আমি তোমাকে হয়তো আমার লাইফ থেকে তোমাকে আমি ডিলিট করবো না, যদি এরেজার থাকতো তাহলে অবশ্যই মুছে ফেলতাম, কিন্তু মন থেকে অবশ্যই তোমাকে মুছে ফেলেছি। তো যাই হোক, এখানটা এসছে আমার একটা পার্সেল, আর এটাও একটা আমি মানে গ্রিন টি অর্ডার করেছি। সেটা অবশ্য আমার একটা ফ্রেন্ড আছে, সে অনেকে তোমরা চেনো, গোলাপি তার নাম। তার কাছ থেকে আমি দেখে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি খাও, ও অনেকটাই ওয়েট লস করেছে, তো ওকেই জিজ্ঞেস করে আমি নিয়েছি গ্রিন টি। তো গ্রিন টি আমরা কেন খাই, এক্সট্রা আমাদের শরীরের ফ্যাট চর্বি মানে যদি থাকে তাহলে সেটাও তো রিডিউস হয়, তাহলে সেই রকম যদি আমাদের লাইফ থেকে এক্সট্রা পার্সেন্টগুলো, যেগুলো টক্সিক লোকজনকে যদি কেটে ফেলা যেত না, তাহলে আমি সেটা অবশ্যই করতাম। তো যাই হোক, সে যাই করুক, ওর কর্ম ও করেছে, আমার কর্ম আমি করেছি। আমি জানি, উপরওয়ালা জানে যে আমি অনেক ভালো করার চেষ্টা করেছি, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। আর এমনিতে আমি লাইফে এত বড় বড় দুঃখ কষ্ট মানে দেখে এসেছি, এত সহ্য করেছি, যে আল্লাহ পাক আমাকে এতটা শক্ত করেছে যে এসব ছোটোখাটো জিনিস আমাকে এফেক্ট করে না। হ্যাঁ, 2-4 দিন মন খারাপ থাকবে, আবার নর্মাল হয়ে যাব। আর এইসব জিনিস নিয়ে আমার নিজের প্রেজেন্ট আর ফিউচার কখনোই নষ্ট করবো না, আমি ওইরকম মেয়ে নয়। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।